রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিল লা তানফা'ু শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সূরা তাহার 109 নম্বর আয়াতে এসেছে, সেই দিন সুপারিশ কাজে লাগবে না ওই সমস্ত মানুষের জন্যে যাদের জীবনের উপরে আমার আল্লাহ রাজি নেই এবং যাদের কথা শুনতেও আমার আল্লাহ রাজি ছিল না। আপনার জন্য যদি নবী পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে যে একে মাফ করে দেন, কোরআনও যদি বলে, সিয়ামও যদি বলে, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি না হবেন। কি কিছু বুঝলেন? আমি আমার 33 বছর বয়সের দিকে তাকিয়ে ভাবা লাগবে আমি যা করেছি আমার উপরে আল্লাহ রাজি আছে কিনা জিজ্ঞাসা করা লাগবে না। কি করা লাগবে না? আমি তো নিজেরটা হালকা হিসাব করলেই বুঝিয়েছি আমি যাব কোথায়। আমার নিজেরটা যেমন আমি এখন হালকা বুঝেছি, আপনারটা আপনি বোঝেন না। নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কি আসলে মাপ পাওয়ার মতো যোগ্যতায় আছেন? 2 নাম্বারটা তো আরো কঠিন, রাদিয়াল্লাহু কাওলা। যিনি আপনার পক্ষে কথা বলবেন তার কথা শুনতে আল্লাহ রাজি থাকা লাগবে। আমি আপনার পক্ষে আন্দাজে কথা বললে তো হচ্ছে না। আপনার ভেতর বাহির সব জানা আছে কার? যিনি বিচার করবেন ওই বিচারকের যদি সব জানা থাকে তখন সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহর বিচারে আর পৃথিবীর এই বিচারে পার্থক্য এইটাই, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান ছেড়ে বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। পাপিষ্ঠ যারা কিয়ামতের দিন আল্লাহ তাদের মাথার চুল ধরে আর পা ধরে টান দেবে। এই 2টা জিনিসের নাম দিলেন কেন? আমি আয়াতটা পড়ার পরে তাফসিরে দেখেছি কিয়ামতের দিন মানুষের আকার আকৃতি আল্লাহ আসলটা রাখবে না, অধিকাংশ মানুষের আকারের হয়ে যাবে পার্থক্য। কমপক্ষে 10 প্রকার আকৃতির কথা এই আয়াতের তাফসিরে আছে। 10 রকমের সূরাত আর সিরাত দিয়ে কিয়ামতে আপনি উঠবেন। যতই সুন্দর চেহারা হোক এটা আর থাকবে না। আপনার জীবন দেখে দেখে আল্লাহ ওই চেহারা তৈরি করে দেবে। পৃথিবীতে আপনাকে পাল্টিয়ে দিতে পারত, যেহেতু সম্মান আপনার অনেক বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি বনি আদম সন্তানকে। এই জন্য আমাদের আকৃতি পাল্টায় না, তো কিয়ামতের দিন পাল্টিয়ে যাবে। কারো আকৃতি হবে শূকরের মতো, কারো হবে কুকুরের মতো, কারো হবে সর্পের মতো, কারো শিয়ালের মতো। আকৃতি প্রায় 10 রকম আমি পেয়েছি। চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত জিনিসের নাম দিলেন কেন? ভেবে দেখি দুনিয়াতে বহু মানুষের চরিত্র সাপের মতো আছে। পৃথিবীতে বহু মানুষ এমন আমরা দেখি শুধু মানুষের ক্ষতি করে বেড়ায়, নিজের সেরকম লাভ হয় না। কি কথা বললেন? সকাল থেকে ওঠার পরে ধান্দা থাকে কার 12টা বাজাবো। এই 15.5 বছর যেরকম ছিল কারে মামলা দেব, কারে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করে দেব। রাজবাড়ি মনে হয় আপনারা টের পাননি। হাজারো মানুষ এখানে পরীক্ষিত তারা এই যে বসে আছে ডানে বামে। সকাল থেকে উঠে যাদের এই চিন্তায় ছিল কারে বিপদে ফেলবো, কার 12টা বাজাবো। আপনি হাজি হতে পারেন, নামাজি হতে পারেন, আপনার আকৃতি কিয়ামতে থাকবে না। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু ফেরেশতা কিয়ামতের দিন উঠবে যারা আকার আকৃতি সাপের মতো হবে। কিছু মানুষের আকার হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? আপনি 2টা কুকুরকে খাবার দেবেন পাশাপাশি, একটাকে চা দিয়েছেন, ও সারা দিন খেলেও শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। এই স্বভাব দেশে ছিল না? বলেন। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব
পরে আল্লাহ যাই দিয়েছিলেন ও যদি মরণ পর্যন্ত খেত শেষ হতো না। কিন্তু এই 15 বছর ওই এত কিছু বানিয়েছে, আমার মনে হয় ফেরেশতা হিসাব করলো 8-10 দিন লাগবে। আপনি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3টা জেলায় যেয়ে দেখেন, আমার মনে হয় প্রায় অর্ধেকই তার ছিল। চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছে সে আর তার ভাই। নিজেদের নামে জমি জায়গাগুলো, এই ফ্ল্যাটগুলো কিনেছে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে, তাদের নামে রেজিস্ট্রি করেছে। আল্লাহর ইশারা ওরা যেই পালিয়েছে, এখন বলছে আমরা আর দেব না। আপনি কি করলেন চালাকি করে? দুদুকে যেন ধরতে না পারে, যেন নিজের নামে করেনি, করেছে কোন ফুফুতো ভাইয়ের শালার মেয়ের নামে। অত দূরের আত্মীয় সে এখন ফেরত দেবে? সে বলছে এটা বাবা শাহজালাল, সব হালাল হালাল করে দিয়েছে। অথচ এইটা না করে আপনার যা ছিল সম্পদ, এতটুকুর ওপর সন্তুষ্ট থেকে বাকি যা বাজেট পেয়েছিলেন এগুলো যদি জনগণের ভেতরে আপনি বিতরণ করতে পারতেন, আল্লাহর কসম সারা বাংলাদেশ তছনছ হয়ে গেলেও আপনার ঘরে কেউ হাত দিত না। আজকে আমি ফজরের নামাজ কুষ্টিয়ায় পড়ার পরে নদীর ধারে একটু হাঁটছিলাম, 7-8 জন লোক এসেছে। এই কথা বলো না, কিছু দেখা লাগবে না, কথা শুনেন। ওনাদের কাছে একটু জরিপ চাইলাম যে ভাই, এখন যদি হানিফ সাহেব হঠাৎ করে আপনার সামনে এসে পড়ে আপনি কি বলবেন? বলছে কে বলবো মানে ওই শালারে? দরকার নেই, মানে টান শুনে বুঝলাম যে পিটিয়ে মেরে ফেলবে। ঠিক হয়নি আপনাদের। যা ছিল ওইগুলো যদি নিজেরা খাওয়া দাওয়া করতেন শেষ করতে পারতেন না। যা করলেন 15.5 বছর, মনে করেছিলেন যে 41 সাল। কিসের 41? আপনার 41 ঘন্টা, 41 মিনিট, 41 সেকেন্ডের গ্যারান্টি আছে? আর আপনি কি টার্গেট নিয়েছিলেন আন্দাজে? এই জন্য আমাদের চরিত্র এরকম যেন কারো না হয়, যা আছে এইটাই তো আমি শেষ করে যেতে পারি না, এরপরও কেন আমি মানুষের টায় হামলা দেব? কিন্তু আমার আফসোস হয় আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্র এরকম কুকুরের মতো হয়ে গিয়েছে। আপনি অন্যটায় হামলা দিতে যান কোন কারণ? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। যে জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখলে রেখে দাও, ওই দিন থেকে তুমি আমার দলভুক্ত আর নেই। এখানে আলেম যারা আছেন বলেন তো, ফা এই শব্দটা বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। আমি নিজে বালাগাত মান থেকে এত বেশি পড়েছিলাম, একেবারে আমার মনে হয় কোরআন শরীফের মতো মুখস্থ ঠোঁটস্থ হয়ে আছে। কোন অক্ষর কোন কায়দায় ব্যবহার হবে আমার একেবারে ঠোঁটস্থ আছে। এই ফাটা নবীজি দেওয়ার কারণ হচ্ছে, আগে বর্ণিত কোন দোষ যদি কেউ করে থাকে, পরের শাস্তি তার জীবনে মাস্ট বি আসবে। তাহলে আগের শাস্তি কি? আগের কাজটা কি? মানিদ্দাআ মা লাইসা লাহু, যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি হচ্ছে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো বাংলাদেশে কত মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে? যারা গিয়েছেন এখন যদি তারা বলেন হুজুর আমার বাবা মরে গেছে, জানাজা পড়িয়ে দেন, কবরে দেন, এটা মিথ্যা কথা হবে না? আপনার বাবা তো নবীর উম্মতই নেই, এক কথা বলে না কেন? আমি তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার বাবাকে কবরে দেব কি করে মিথ্যা বলে? আল্লাহর নামেও আপনার বাবা ছিল না, রাসূলুল্লাহর দলেও ছিল না, তা আমি মিথ্যা কথা বললে আল্লাহ মেনে নেবে? আরো জোরে বলেন। এই জন্য এই ভণ্ডামিগুলো বাদ দেওয়া লাগবে। কিছু মানুষের বিশ্বাসী হয়ে গেছে, যা করে করি, মরে গেলে যদি 10টা গরু আমার নামে জবাই হয়, আমার জান্নাত ঠেকায় কে? মনে আছে জান্নাত ওর বাবা, ওই গরু জবাই করবে আর দিয়ে দেবে।
বিশ্বনবীর আপন চাচা হযরতে আবু তালিব, এই হযরত বলে ফেললাম, এর একটা সম্মানিত মানুষ। এই আবু তালিব লোকটা যেদিন মারা যাবে, নবীজি নিজে তার মাথার কাছে বসলেন, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা যে আমি নিজে আমি সাক্ষী দিয়ে দেব। কিন্তু আল্লাহর একাত্মবাদের শিক্ষা স্বীকৃতি আপনি একটু দেন, জোরে দেবেন না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আমি শুনলেই হবে। কিয়ামতের দিন আমি আপনার গামছা দিয়ে টেনে নিয়ে আল্লাহর দরবার থেকে জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তোমার নামে বদনাম বের করবে যে ও মরার আগে বাপদাদার ধর্ম ছেড়ে দিল। আবু তালিব ওই দিন ডাক দিয়ে বলেছে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই কালেমাটা পড়তে পারলাম না, আমারে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক কে? বলেন বলেন। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এটা ইবনে কাসির তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হেদায়েত তো আপনার হাতে আল্লাহ দিয়ে দেয়, নিজে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। এটা আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর আল্লাহ ভালো জানে যে হেদায়েত দেওয়া লাগবে কারে। এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। এই ছেলে বসো, আবার গল্প করে। এই লোকটা সারা জীবন বাড়িতে নিয়ে আপনাকে লালন পালন করিয়েছে, খাওয়িয়েছে, আমি দেখেছি। আপনি যে বারবার তাকে বললেন কালেমাটা পড়ো, জোরেও বলা লাগবে না, কানের কাছে মুখ নিয়ে বলো, তাও লোকটা পড়ে নাই। এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতে বলেছিলেন, আল্লাহ চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতে আছে। এটাও ইবনে কাসিরে পাবেন। হে নবী, কার জন্য আপনি হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্যও জায়েজ নেই। আল্লাহ শুধু নবীর নাম বলতে পারতেন, ওয়াল্লাযীনা আমানু দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, উচিত না, শোভনীয় না কি যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদি ওইটা আপনার নিকট আত্মীয় হয়। রাজবাড়িবাসী বিবেক যদি থাকে একটু খাটান, যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। এরকম হাদিস শোনেননি? আসরের নামাজের সময় তিনি নামাজ আদায় করছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে 16 মাস একাধারে নামাজ পড়ছিলেন। হঠাৎ 2 রাকাতের পরে মনের ভেতরে একটা কামনা বাসনা আছে, আমি কাবার দিকে নামাজ পড়তে পারলে ভালো হতো। তাও 2 রাকাত হয়ে যাওয়ার পরে মনের ভেতরে একটু উকি দিয়েছেন।
সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আয়াত নিয়ে আসলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মনের ভেতরে কেউ কিছু কি মারে? আপনি যে আকাশের দিকে মাথা তুলেছেন আমি বুঝেছি, আমি জানি আপনি কি চান। যেটা আপনি রাজি আছেন, যেটা আপনি সন্তুষ্ট আছেন, যা আপনার মন চায় ওই দিকে আপনি নামাজের ভেতরে ঘুরে পড়েন। বলেন তো, সন্তানে পৃথিবীতে দিতে পারে কে? এটা অন্য কেউ পারে? কেউ যদি মনে করে না আমারে 18 রে বাবাও পারে হালকা, আপনি যদি মনে করে থাকেন আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন, আর শিরিক করলে আপনি মুশরিক। সন্তান যখন 14 বছর বয়স বাবার সাথে একটু চলাফেরা করতে পারে, এই যে হালিমের ব্যাখ্যাটা বোঝার জন্য আমি বলছি, এদিকে তাকান। আপনি যদি একেবারে 1-1.5 বছর 2 বছরের ছেলে মেয়ের কথা বলতেন তাহলে এত মায়া মহব্বত জন্মাতো না। কারণ 13, 14, 15 বছর বয়সের সন্তান নিয়ে বাবা মা একটা আশা করে যে আমি এই জায়গায় পৌঁছিয়ে দেব। এই কথা বলেন না কেন? বাবার হাতে কামে একটু লাগে, এরকম একটা ভালো সময় পেছনে পেছনে সব সময় থাকে, বিভিন্ন কাজে কামে লাগানো যায়। এমন সময় আল্লাহ পরীক্ষা দিলেন যে সন্তান জবাই করো, স্বপ্নে দেখালেন। প্রশ্ন আসতে পারে, হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ সরাসরি আদেশ না দিয়ে স্বপ্ন দেখালেন কেন? কি মানে সরাসরি বলতে পারতেন না ইব্রাহিম সন্তান জবাই করে ফেলো? হতেন না? বলেন বলেন, কেন জবাই করার জন্য স্বপ্ন দেখানো লাগবে? হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন এই জন্য, আল্লাহর ইচ্ছা ছিল না যে ইসমাইল জবাই হবে না। আল্লাহর ইচ্ছা ছিল যে আমি এই জবাই পর্যন্ত ইব্রাহিমকে নিয়ে আসতে চাই। এই জন্য স্বপ্নে তিনি এই সিস্টেমটা, ক্রাইটেরিয়াটা দেখিয়েছিলেন যে এইভাবে করে অন্তত গলা পর্যন্ত ছুরি নিয়ে যাও, জবাই হয়ে যাবে এ পর্যন্ত আমি আল্লাহ চাইনি, আমি চেয়েছি তুমি আসলে জবাই করার মতো মন তৈরি করেছো কিনা। কোরবানির শিক্ষাই তো এটাই, যার 20 দিন পরে আসতেছে এই শিক্ষাটাই দিয়ে যাবে। উনি যেমন আল্লাহর সিদ্ধান্তের সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন, এই পৃথিবীতে আমরা সব গুনাহ সব অপরাধ যদি ছেড়ে দিয়ে নিজের মনকে ইব্রাহিমের মতো শক্ত করতে পারি, এবারের কোরবানি কবুল হয়ে যাবে। আমার ভাইরা একদিকে তাকান। স্বপ্নে তিনি দেখিয়েছিলেন এই কারণে হযরত ইব্রাহিমও চিন্তা করেছেন, কি গো আমার সন্তান আমি আল্লাহর হুকুম পেয়েছি জবাই করে ফেলবো, কিন্তু না, আল্লাহ যে গোলামিন হালিম দিলেন, কেমন হালিম এটা আমি দেখবো। একে আসলে হালিম না চাচা হালিম? চাচা হালিম বিক্রি হয় না বলে এখান দিন, মামা হালিম। মামা চাচা হালিম না, এ গোলামিন হালিম। তিনি পরীক্ষা করার জন্য বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই দেব, এখন তোমার রায় বলো। হযরত ইসমাইল এমন হালিম ছিলেন, তিনি ডাক দিয়ে বলেছেন, হে আমার সম্মানিত পিতা, যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শুধু ধৈর্যশীল পাবেন তাহলে সাবের বলতেন, তিনি সাবিরিন বলেছেন বহু বছর। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন তিনি সাবিরিন বললেন কেন? এই কারণে তিনি সাবিরিন বলেছিলেন, কারণ সবের বললে নিজের ভেতরে একটা আমিত্ব অহংকার আসতে পারে যে আমি শুধুমাত্র ধৈর্যশীল, এরকম পরীক্ষা দুনিয়ার কেউ দিতে পারে না। তিনি সাবিরিন বহু বছর লাগিয়ে বাবাকে জানিয়ে দিলেন, বাবা আমি নিজেকে অহংকার মুক্ত করে বলছি, আমার মতো বহু ইসমাইল দুনিয়ায় আছে, তারাও ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আমি তাদের ভেতরে একজন, আমার কোনো অহংকার নেই। এতটুকু মানুষ মাত্র 14 বছর বয়স, নিজেকে অহংকার মুক্ত করার জন্য কি সাবধানে কথা বলছেন। আর আমরা অহংকার আছে না নেই?
যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। হাই সাহেব চেয়ারে আছে, উনিও এখন গিয়ারে আছে। শওকত সাহেব এখন চেয়ারে আছে, উনিও গিয়ারে আছে। মনে করছে চেয়ার থেকে আর নামা লাগবে না, অথচ আমরা যখনই চেয়ারে বসেছি চেয়ার আমাদেরকে জানিয়েছে হামজা বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা। এই কথা বলছেন কেন? এরপরে কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে, এরপরে ফজরের নামাজ আরো গুরুত্বপূর্ণ। সুতরাং সারা রাত না, চেয়ারের মেয়াদ মাত্র 1.5 ঘন্টা। পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না, শুধু একটা চেয়ার। অসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ওই চেয়ারের মালিক কে? ওইটার কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ায় যত দামি চেয়ার হোক, যত বড় চেয়ার হোক, চেয়ারে যারা বসবে এ কথা মনে করে যেন বসে যে আমারে নামা লাগবে। চেয়ার মানে যে চেয়ারে চেয়ারে চেয়ারের কথা বলছি। অনেকে মনে করছে না এখন যারা উপদেষ্টা আছে ওই চেয়ার, ও চেয়ার কি নামবে? ওরা নামার জন্য বসেছে। দেখেন নাকি চেয়ারের গরম, যে যখন চেয়ার পেয়েছে সেই তখন পাল্টিয়ে গেছে। চেয়ারের গরমে কি বলতে যে কি বলে নিজেও টের পাচ্ছে না। এই যে মাহফুজ আলমের দিকে তাকান, চেয়ারে থাকার আগে আপনি দেখেছেন সে চেয়ারে থাকার আগে মানুষের কাছে টাকা ভিক্ষা করে পর্যন্ত খাবার খেয়েছে, মানুষের মেসে থেকে খাবার খেয়েছে, নিজের টাকা ছিল না বাবার, অথচ সে চেয়ারে পেয়ে এমন গিয়ারে আছে। শুধুমাত্র গিয়ারেই নেই, কোথায় সে 71, কোথায় 47, কোথায় 52, ওগুলো টানতেছে। কেন তুমি 24 আনতে পারো না? এক কথা বলেন না কেন? আপনি 71 সাল তুলে আনতেছেন আমার সামনে, আমি 71-এর কি বুঝি? আমার এখন 33 বছর, 92 সালে আমার জন্ম। 71-এ তোমার বাবা কেবল মায়ের পেটে এসেছিল। আপনি কেন 71 টান দেন? 71-71-এর চেতনা নিয়ে টান দিয়ে দিয়ে তো হাসিনা পড়েছে। আমি একটা জরিপ পেয়েছিলাম, নাকি এসব বলা ঠিক হবে না? বলেন মানে কি? আপনি না বললে আমি বলবো, আমার কপালে যা আছে। যা আজকে এটা পাচ্ছিলাম আমি আসার সময়, এ মনে হচ্ছে রওশনের সাথে হয়ে গেছে। এ হবে কানেকশন করে দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই রাগ করবেন না, এটা সত্য কথা বলে বলছি, না বলতাম না। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আওয়ামী লীগের ছিল না, এটাকে আমি বানিয়েছি ইতিহাস। 11টি সেক্টর কমান্ডারের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না। 68 জন বীরোত্তমের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না। 30 লক্ষ শহীদের ভেতরে আওয়ামী লীগের একজনও বড় নেতা আপনি নাম পাবেন না। তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায়? এটা জানাতে চেয়েছেন ডক্টর কামাল হোসেন, আপনি জবাব দেন। আপনি যে চেতনা বিক্রি করলেন এই 15.5 বছর, একটাও তো পেলাম না। এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারা দিয়েছে অকর্মা মুজাম্মেল, আকর্মা না অকর্মা মুজাম্মেল, সেই লোক নাকি মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এ পাগলে এমন তালিকা করেছে, যাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বানাবেন তাদের না বানিয়ে সব বানিয়েছে আওয়ামী লীগের আর বিএনপি। আরে ভাই, আপনি যদি জামাতের 1000 দিতেন তাও এ দেশের মানুষ বলতো এটা ঠিক আছে।
জামাতের মাত্র দিয়েছে 37 জন, তাও 13 জন মরে গেছে। এই অকর্মা মোজাম্মেল রে শুধু এই মন্ত্রণালয়ে বসিয়ে শুধু খাওয়িয়েছে, কোনো কাজ ছিল না। কোন কারণে ওরে বসিয়েছিল আল্লাহ জানে, আর যে পালিয়েছে ও জানে। আমার কথা শোনেন, বাস্তবতা কিন্তু এইটাই। চেয়ারে থাকলে আপনি গিয়ারে থাকতে পারেন না। পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, ইসমাইল নবী এইটার ইঙ্গিত দিয়েছিলেন সবিরিন বলে। হে বাবা, আমি অহংকার মুক্ত থাকতে চাই, কারণ কোন মানুষের ভেতরে যদি যাররা পরিমাণ অহংকার তৈরি হয়, জান্নাত তার জন্য হারাম। কি সচেতন ছিলেন তারা অহংকারের ব্যাপারে। এত বড় কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন, তারপরেও তিনি নিজেকে বাঁচিয়েছেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এতটুকু বললেও হয়েছে তো। এর আগে তিনি জুড়ে দিয়েছেন ছাতা জিদনি, সিন লাগিয়ে দিলেন কেন? সিন সাফা কদ লাম এরকম 13টা অক্ষর আছে। এটা আসলে হালিম। আমি যা বলেছিলাম এই 86 বছর তুমি তাই দিয়েছো আমারে হালিম হিসাবে। আমারে সন্তান পেয়ে আমি এত খুশি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই পয়েন্ট দিয়ে, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারবে না, সে যত বড় পীর হোক, অলি হোক আর নবী হোক। এটা দেওয়ার মালিক শুধুমাত্র কে? এই বিশ্বাস যাদের নেই, বিভিন্ন জায়গায় বিশ্বাস ঢুকে গেছে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক, আর মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। আরো জোরে বলেন। এরকম শিরিকের রাজবাড়ী জেলায় নেই। যদি কেউ করেন থেমে যান, এক্ষুনি থেমে যান। অনেক মুসলমানদের ভেতরে এখন রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকেছে। সেদিন নওগাঁ গিয়েছিলাম, মান্দা যে বাড়িতে বসেছিলাম, ওই বাড়িওয়ালার 2টা ছেলে, আর একটা ছেলে পেটে আছে 6 মাস বয়স। আল্ট্রাসাউন্ড করার পরে নাকি বউ ডাক্তার রিপোর্ট দিয়েছে যে এইটাও ছেলে হবে। 1 বোতল পানি নিয়ে আমারে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয়ে যায়। কি করে হবে? আরে না, আপনি এমন ভাবে পানি পড়বেন, আমি ছেলে আর চাই না, 2টা আছে, এবার আমি মেয়ে চাই। কি বিশ্বাস দেখেছি! আমার মতো এতটুকু হুজুরের ওপর যদি এই বিশ্বাস ওর হয়, এত বড় হুজুর পেলিতে পাগল হয়ে যাবে। আরে রাজবাড়ি গোয়ালন্দ এলাকায় তো পাগল আরো বেশি। যেখানে সেখানে সেজদা দেয়। আপনি গোয়ালন্দ মোড় থেকে দলের দিয়ে ঘাট পর্যন্ত যান, কত পাগলের মেলা দেখতে পাবেন। হরেক রকম পাগল দিয়ে মেলাইছে মেলা। কি সবুজ সবুজ পাগড়ি মাথায় দিয়ে পাগলের মতো আন্দাজে। আরে পাশের জেলায় তো আল্লাহর ওলি কয়েকটা ঘুমিয়ে আছে। কি ঘুমিয়ে নে? আটরশি, চন্দ্রপুরী, আরো করপুরী আছে। বাস্তব কথা শোনেন, আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ ওইটা পারতে। আরো জোরে বলেন তো, জমিন বানিয়েছে কে? এই জমিনে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো আইন বিধান সিদ্ধান্ত কেউ যদি কায়েম করতে চায়, সে আল্লাহর সাথে শিরিক করেছে। আর শিরিক করলে সে মুশরিক। বলেন, মুশরিকের জন্য নবীর জন্য দোয়া করা জায়েজ নেই, ইমানদারদের জন্য দোয়া করা। তাহলে বলেন, এইরকম মুশরিক দেশে নেই? আল্লাহর আইন বাদ দিয়ে কত মানুষের আইন তৈরি করা, ওগুলো আপনি কায়েম করার জন্য চেষ্টা চালান। আর আপনাকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার কোরআন শরীফ বুখারী শরীফে হবে না, বাকারি শরীফ লাগবে। এত বাংলা বলার পরও বলে, হুজুর আমি বুঝি না। শিরিকের চাইতে আর কি বলে বোঝানো যায় বলেন? আপনি বানানো জমিন আল্লাহর, আপনার বাবা বানিয়েছে জমিন। একটা চাউল বানাতে পারেন? তাম দুনিয়ার সব বিজ্ঞানী মিলে একটা ডিম বানাতে পারবে? বানিয়েছে যিনি, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তিনি। আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই আয়াতের পুরা বিরুদ্ধে চলে আসে এদেশে বহু মানুষ। সুতরাং আজকে থেকে সাফ কথা বলছি, যারা আল্লাহর আইনের বাইরে আছেন,
মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন, দল করেন, যাই করেন, আপনি কিন্তু শিরিক করছেন। আপনি যদি আমার বাবাও হন, আপনার মতো বাবার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই, কারণ মুশরিকের জন্য দোয়া করা নবীকে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ কানু ওলি করবা, যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয়, তারপর আপনি করবেন না। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, হামজার খবর আছে? বলেন বলেন। সুতরাং আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই হয়ে যাবে? পুরাটা মিথ্যা কথা হবে। এইজন্য যে জিনিস আপনার না, ওইটা যারা দখল করে নিজের আয়ত্তে রেখে দিয়েছেন, ওটা ফেরত দেওয়া লাগবে। এলাকায় কারা এই চরিত্রের আছেন, তারা কালকেই লোকের জিনিস ফেরত দেবেন। কারা কারা দেবেন হাত তোলেন তো। একজু কাঁটা মারি খেয়েছো। 2 নম্বরে বললেন এটা আরো কঠিন, সে যেন নিজের জায়গা জাহান্নামে একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এখানে যার যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। মানুষের তাই খাবলা মারবেন না, হামলা দেবেন না। কিয়ামতের দিনে আকৃতি জীবনেও থাকবে না, কুকুর হয়ে উঠবে। আমার ভাইরা, আমি আর নিচে নামলাম না। যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান আর নবী যদি আপনার পক্ষে কিছু বলে, তা আপনার কিন্তু যোগ্যতা থাকা লাগবে। এমনকি শুধু প্র্যাকটিক্যাল লাইফের ওপরে না, রাদিয়াল্লাহু কাওলা, আপনি যে কথাবার্তারা বলেন ওই কথার উপরও রাজি থাকা লাগবে। কার? আরো জোরে বলেন। এখানে এমন জীবন তৈরি করা দরকার যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতে হয়তো কারো পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আজকের ময়দানে আমরা এসেছি এমন কিছু কথা বলতে চাই, শুনতে চাই, মানতে চাই যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। বলেন আমিন। যারা আজকের এই ময়দান তৈরি করেছে, যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা সাজাননি, এই বালিয়াকান্দি নাম শুনে বোঝা যাচ্ছে এলাকায় অমুসলিমরা আছে, আছে না? সুতরাং অন্য ধর্মেরও যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি, আসেন, কোরআনের কাছে আসেন। এটা শুধু আমাদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম যে স্যার, আপনি তো বিসিএস ক্যাডার, সুনীল দত্ত, আপনি তো হিন্দু মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, কিন্তু আপনাকে আমি আহ্বান জানাই আমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে পড়েন, কিন্তু একটু বুঝে পড়বেন। দেখে 3 মাস পরে আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। এজন্য কোরআন শরীফকে শুধু আজকে এলাকার মুসলমানদের জন্য আয়োজন, সবার জন্য আসেন। আশা করছি মন যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। তো মন থাকা লাগবে, মন না থাকলে হামজা না, হামজার বাপ এসে ওয়াজ করলো আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন, নরসিংদী বাড়ি, শিবপুরে, এই লোকটা কোরআন শরীফ এত বেশি পড়েছিল, এত বেশি লিখেছিল, এত বেশি বুঝেছিল, তার জীবনী পড়েন, সে তাফসীর পর্যন্ত লিখেছে, শুধু বঙ্গ অনুবাদ না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম। এই গিরিশচন্দ্র সেনের তাফসীরটা ওই দেশে ইংরেজিতে করা আছে। যে লোকটা তাফসীর লিখেছে, আপনি চিন্তা করেন, আলেমদের বলেন এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগবে, শব্দ ভাঙার যোগ্যতা থাকা লাগবে। উসুলে তাফসীরের মূল নীতি প্রায় 13টা থেকে 15টা। এই 15টা মূল নীতি তার জানা লাগবে, নয়তো তাফসীর করতে পারবেন না। একটা শব্দের যদি একটা অর্থ জেনে তাফসীর করতে যান, ভুল করে ফেলবেন। একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে। যে এই শব্দটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেখানে খাটে, যে জায়গায় সেট হয়, ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে আপনাকে সেট করা লাগবে।